আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। জনৈক আবার ইবাদত মানব জীবনের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। আসলে কেন, কিভাবে, তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা শুনুন এবং দেখুন, তাহলে নিশ্চিত হতে পারবেন আপনার জীবনে এই নারী পুরুষের গোপনাঙ্গের ইবাদতে উত্তম বা সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো এখানে আল্লাহর অবস্থান তা সূরা জুমুর আয়াত নাম্বার 6। আর এখানে শান্তি পাবেন, এখানেই নরনারীর জীবনের শান্তি, বা এটাই ধর্ম। তার জন্য কোরআন দেখবেন সূরা রুমের 30 নম্বর আয়াত, সূরা রুমের 21 নম্বর আয়াত। এখন আসুন, কেন এই সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ইবাদত? ধরুন আপনি ইয়ং, অর্থাৎ যুবক একজন ছেলে, বা আপনি যুবক একজন মেয়ে, আপনি লেখাপড়া করেন কিংবা নাই করেন, আপনি যখন যুবক ছিলেন তখন আপনার অফুরন্ত কামনা বাসনা ছিল প্রেম করার জন্য। ধরে নিন বাস্তবতায় আপনি একটা প্রেম করলেন। তো যখন আপনি প্রেম করলেন, কেন করলেন? আপনি পুরুষ হলে একটা নারী দেখলে আপনার প্রতিনিয়ত ভালো লাগতো, কিংবা নারী হলো একজন পুরুষকে আপনার প্রতিনিয়ত ভালো লাগতো। যাকেই আপনার ভালো লাগতো, তার কী কী জিনিসগুলি আপনার ভালো লাগতো? তার চাহনি, তার হাসি, তার কণ্ঠ, তার শরীরের গ্লেজ, তার অঙ্গভঙ্গি, এই সবগুলোকে আপনার অনেক অনেক ভালো লাগতো। আপনার হৃদয়কে আকুলিত বিকলিত করে ফেলত, যার দরুন আপনি তাকে না দেখলে আপনার ভালো লাগতো না, তার কথা না শুনতে পারলে ভালো লাগতো না, তাকে এক নজর দু চোখে না দেখতে পেলে ওই দিনটাই যেন আপনার স্বস্তির কাটতো না। এভাবে করে আপনি প্রেম করতে আসেন, এক এক করে আপনার 2 বছর, 3 বছর, 4 বছর সময় পর্যন্ত অতিবাহিত করেছেন একে অন্যের সাথে মত বিনিময় করে। প্রাথমিকভাবে যদি কথা না বলতে পারছেন, তার সাথে মত বিনিময় করতে না পারছেন, তাহলে মিডিয়াও লাগিয়েছেন। অর্থাৎ আপনার সমবয়সী একজনকে দিয়ে কত চিঠি আদান প্রদান করেছেন। তো এইভাবে প্রেম করতে করতে যখন মানুষ কিছু জানাজানি হয়ে যায়, কিংবা আপনাদের বেশির বয়স হয়েছে, তখন আপনারা গার্জিয়ানকে জানালেন, একে অন্যকে ভালোবাসলেন, যে সেই সত্যতাটা জানালেন। তো জানানোর পরে বাবা মা বিচার বিশ্লেষণ করেছে আপনাদেরকে একত্রিত করা যায় কিনা বা বিবাহ দেওয়া যায় কিনা। অনেক ক্ষেত্রে বাবা মা রাজি না হলেও আপনারা হয়তো পালিয়ে বিয়ে করেছেন, নতুবা যে কোনোভাবে বাবা মাকে রাজি করে বিয়ে করছেন। তো বিয়ে করে কোথায় যান? বাসর ঘরে। বাসর ঘরে গিয়ে একে অন্যকে বিন্দাস একাকিত্ব নির্জনে পান, পেয়ে জড়িয়ে ধরেন, মনের যত কথা আছে উদার চিত্তে বলেন। এইভাবে বাহ্যিক যত কিছু আছে সকল কিছুই বলা বলি করেন, করে লাস্ট কোথায় যান? আপনাদের এই গোপনাঙ্গের কাজ যাদের জন্যে এত কিছু, এত সময়, এত অপেক্ষা করে বাবা মা আত্মীয় স্বজনদেরকে সাক্ষী রেখে বিয়ে করে
ওই রজনীতে ওই কাজে গিয়া পৌঁছেন। কেন পৌঁছেন? আসলে ওই হাকিকতের, ওই সত্যতার, অর্থাৎ গোপনাঙ্গের হাকিকত এবং সত্যতার, যা আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা এবং আল্লাহরই কামনা বাসনা, আর সেই সত্যাটার জন্যে এত বড় সময় এবং ঘটনা অতিক্রম করেছেন। করে গিয়ে এই জনি কাবা এবং পুরুষ কাটে কাবার বা নবীর ইবাদত করতেন, কিন্তু করলেন। করে গিয়ে যদি এখানে একে অন্যকে যেভাবে ইবাদত করার কথা অন্যের মাঝে, তা স্বামী স্ত্রীর মাঝে, স্ত্রী স্বামীর মাঝে, এই ইবাদত বন্দিগি যদি সহি শুদ্ধ না হয়, একে অন্যকে উত্তমভাবে, সর্বশ্রেষ্ঠভাবে ইবাদতে লিপ্ত না হতে পেরেছেন, তাহলে এত বছরের এত বড় সময় সার্কেল অতিক্রম করেও আপনাদের এই দাম্পত্য জীবন, প্রেমের জীবন, ভালোবাসার জীবন টিকে না। তাহলে কেন টিকল না? এই যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই যে সর্বশ্রেষ্ঠ বন্দিগি, সেটা আপনি করতে পারলেন না। দুজনের যে কেউ একজন করতে পারলেন না, এই সংসার আর টিকে না। আবার এই যে এত বছর ধরে সময় দিয়ে একে অন্যকে পেলেন, কেন পেলেন? জাস্ট এই ছোট্ট একটা অংশের জন্য, এই ছোট্ট একটা গোস্তের টুকরার জন্যে আপনার জীবনের এত ত্যাগ তিতিক্ষা। আর অথচ এই ছোট্ট গোস্তের টুকরার হাকিকতের কাজটা সুন্দর না হলে এত বড় আনুষ্ঠানিকতার ত্যাগ এবং সময় দেওয়ার কার্যাদি কোনো কিছুই টিকে না। একে অন্যকে ডিভোর্স দিয়ে চলে যান। এখন বলুন, একটা মানুষের জীবনের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত বন্দেগী কোনটা? তো বলতে পারেন আল্লাহর। আরে বাবা, আল্লাহ তো আপনার এখানে আছেন। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, সে আল্লাহকেও এখানে খুঁজেন। তাহলে একে অন্যের সাধন সঙ্গী, একে অন্যের নামাজের বিছানা। এ পর্যন্ত যে সময় দিয়ে যারা আমার এই আলোচনাগুলি শুনবেন, তাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা যুগে যুগে একজন মহামানব, নবী রাসূল পৃথিবীতে আগমন করেন। আপনি যার আলোচনা শুনতেছেন, সেও এই যুগের বার্তাবাহক বা বার্তা প্রকাশক, যাকে আরবি ভাষায় আপনারা রাসূল ধরেন, সেই রাসূলের কথা শুনতেছেন। আপনি বিশ্বাস করেন বা না করেন, তাতে কোনো আফসোস নেই। তবু যারা শুনেছেন, বিন্দুমাত্র হলেও বিশ্বাস করেছেন, ধন্য আপনার জীবন। আলোচনাগুলো শুনুন, সময় দিন। এই চ্যানেলের আলোচনাগুলো শুনুন। আপনার জীবনে মহান রবের অনেক সত্য নিদর্শন এবং বার্তা পাবেন, যা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। কারণ কোনো রাসূলের বাণী মানবের অকল্যাণের কোনো বাণী নয়, আর এই বাণীগুলি আল্লাহর পক্ষ থেকে আসেন। তারপরেও আরেকটা জিনিস দেখবেন, এই বাংলাদেশের যত ধর্মযাজক, পীর, ফকির, মোল্লা, মৌলবী আছেন, তাদের সাথে এই চ্যানেলের কথার অধিকাংশই মিল পাবেন না। কিন্তু বাস্তবসম্মত, যা আপনার
জীবনে আছেন, আপনার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যা আপনার প্রয়োজন, তার ভিতরে আল্লাহ এবং রাসূলের এবং নবীর অবস্থান উপস্থিতি দেখে যে ইবাদতবন্দি করতে হবে সে আলোচনাই করা হচ্ছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।